আমার খবর। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার শান্তিনিকেতনে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। প্রথমে বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। পরে বিজেপির উদ্যোগে বোলপুরের ডাকবাংলো ময়দানে আয়োজিত যোগ দিবসের কর্মসূচিতেও উপস্থিত ছিলেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নিট পরীক্ষা নিয়ে কোনো গাফিলতি বা লিকেজ বরদাস্ত করা হবে না, প্রয়োজনে সিবিআই তদন্ত করা হবে। এরপরই বোলপুরে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন পদ থেকে তৃণমূল নেতাদের পদত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর অনেকেই আর পদে থাকতে আগ্রহী নন। একই সঙ্গে কয়লা ও বালি দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, যারা এতদিন নানা ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের এখন আর সেই সব কাজে আগ্রহ নেই বলেই পদত্যাগের ঘটনা ঘটেছে। যে নিট নিয়ে আমরা কোনো ধরনেরই গাফিলতি বা যে ধরনের যে লিকেজ হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্সের নীতি নিয়ে কাজ করছে। যারা অপরাধী তাদের প্রত্যেকের শাস্তি হবে। আমরা সিবিআইকে তদন্ত দিয়ে দিয়েছি, সিবিআই তদন্ত করছে। একটা নেক্সাস কাজ করে, বুঝতেই পারছেন, তারা তো চেষ্টা করছে এবং কোনো সময় তারা সফল হয়ে যায়। তো এবার হয়তো একটু সফল হয়ে গেছিল, প্রত্যেকবার হতে পারে না। তো আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। এখন অনেক দিন তারা পদে ছিলেন, তাদের আর ভালো লাগছে না। অনেক চুরি করেছেন, কয়লাবালি খেয়েছেন, আর খেতে ভালো লাগছে না। এক জিনিস আর কতদিন খাবেন? এখন সেই জন্য হয়তো পদত্যাগ করছেন, তবে কারণ তো ওনারাই বলতে পারবে। অনুব্রতর পাশে আর কাউকে দেখা যাচ্ছে না। এক সময় অনুব্রতর পাশে সবাই থাকতো, কিন্তু এই সময় আর কাউকে দেখা যাচ্ছে না, সে তো আমি অনেক আগে থেকে বলতাম, যেদিন তৃণমূল কংগ্রেস হারবে দলটাই উঠে যাবে, 15 মিনিটও পার্টি অফিস খোলা থাকবে না। এখন তো আমরা পারলে খুলে দিই, এরকম অবস্থা হয়ে গেছে পার্টি অফিস। কারণ এদের সাথে জনগণ তখনও ছিল না, এখন তো আরও নেই, সব ছেড়ে পালিয়ে গেছে। দাদা, সরকার এক মাস হতে না হতে দেখা যাচ্ছে বোলপুরের প্রার্থীর সাথে বোলপুরের যুব মোর্চাদের একটা গোষ্ঠী কন্দল দেখা গেছিল বিজেপি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, গোষ্ঠীকণ্ডল কি দেখা গেছে আমার জানা নেই, সে বিষয়ে আমার জেলা সভাপতি বলতে পারবেন। বিজেপিতে গোষ্ঠী হয় না, বিজেপিতে একটাই গোষ্ঠী থাকে, পদ্মফুলের গোষ্ঠী। ওই গোষ্ঠীর বাইরে যে যাবে তারাই পার্টি থেকে আউট হয়ে যাবে। পদ্মফুলের গোষ্ঠী চলে এখানে। তৃণমূলের নিচুতলা নেতাকর্মীরা অ্যারেস্ট হচ্ছে, কেস চালানোর পয়সা নেই। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যারিটি ফ্লাইটে যাচ্ছে, ঘন্টায় 5 লক্ষ টাকা ভাড়া। দেখুন, আমি তো বলবো তৃণমূলের কর্মীদেরকে, যারা কেস চালানোর টাকা পাচ্ছেন না, মামলার খরচ বহন করতে পারছেন না, তারা কলকাতায় গিয়ে এক একটা করে পার্স খুলে নিয়ে চলে আসুন, মেরে খুলে নেন। কেউ চাকা আনুন, বেচে দিন, কেউ পাখাটা খুলে আনুন, বেচে দিন। আর কি করবেন? নাহলে অভিষেকের জামা প্যান্ট খুলে আনুন, আর কি করবেন? 2026-27 শিক্ষাবর্ষে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতকোত্তর বিষয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে 11 জুন 2026 থেকে 27 জুন 2026 পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bbb.ac.in দেওয়া রয়েছে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।